আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায় নিয়ে আলোচনা করছি। বিগত ক্লাসের ন্যায় আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় করতে পারবে। তাহলে আমাদের যৌথ মূলধনী কোম্পানির যে অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো শেয়ার ইস্যু। তাহলে আজকে আমরা যে অঙ্কটি আলোচনা করব সে অঙ্কটি হলো শেয়ার ইস্যু। আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নেব। সানবিম লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ সাধারণ শেয়ার অনুমোদিত। কোম্পানি 1,50,000 শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। শেয়ারগুলো নিম্নোক্তভাবে বিক্রয় করা হয়: 2015 সাল জানুয়ারি 5 তারিখে 50,000 শেয়ারের প্রতিটি 2 টাকা অধিহার সহ বিনিময়ে জমি ক্রয় করা হয়। 15 তারিখে এসে আমরা দেখলাম অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। 20 তারিখে 1,20,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। 25 তারিখ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। 31 তারিখ শেয়ার বিক্রয়ের জন্য 10,000 টাকা কমিশন প্রদান করা হয়। আমরা যদি উদ্দীপকটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো শেয়ারের মূল্য ছিল 10 টাকা, অনুমোদিত শেয়ারের সংখ্যা ছিল 2 লক্ষ, যা বাজারে বিক্রয়ের জন্য সিদ্ধান্ত হয় 1,50,000 শেয়ার। তাহলে আমরা উদ্দীপকের প্রথম 2 লাইন থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা 2 লক্ষ শেয়ারের মধ্যে 1,50,000 শেয়ার বিক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই 1,50,000 শেয়ারের মধ্যে 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা হয়, যার মধ্যে 2 টাকা অধিহার ছিল। অবশিষ্ট, তাহলে আমরা অবশিষ্ট বুঝবো 1 লক্ষ শেয়ার। এই 1 লক্ষ শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যখন 1 লক্ষ শেয়ারের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, তখন আবেদনপত্র পাওয়া যায় 1,20,000। তাহলে অতিরিক্ত পাওয়া গেছে 20,000 শেয়ার, যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, তার মানে 20,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়। 31 তারিখে এসে দেখা গেল শেয়ার বিক্রয়ের জন্য 10,000 টাকা কমিশন প্রদান করা হয়। এ হলো আমাদের উদ্দীপক। 3টি প্রশ্ন: মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে হবে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করতে হবে, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। মোট শেয়ার অধিহারের পরিমাণ, এখানে আমাদের মনে রাখতে হবে জমি ক্রয় করার সময় আমরা 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেছি, ওখানে 2 টাকা ছিল। তাহলে 50,000 গুণন 2, এখানে 1 লক্ষ টাকা। আবার যখন আমরা পরবর্তী শেয়ার বিক্রি করলাম 1 লক্ষ শেয়ার, সেখানে 2 টাকা করে অধিহার ছিল, সুতরাং ওখানে 1 লক্ষ গুণ 2 লক্ষ টাকা। তাহলে জমি ক্রয়ের সময় 1 লক্ষ টাকা, এখানে 2 লক্ষ টাকা, তাহলে মোট অধিহারের পরিমাণ হবে 3 লক্ষ টাকা। এরপরে আমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখব। আমরা আগে উদ্দীপক দেখে সমাধান করার চেষ্টা করছি এবং তোমরা আমাকে ফলো করবে যে আমি কিভাবে উদ্দীপক দেখে অ্যান্সার তৈরি করছি। তারপরে আমরা প্র্যাকটিক্যালে, অর্থাৎ কিভাবে অঙ্কটি লিখে উপস্থাপন করতে হয়, সেটি আমরা দেখাবো। জাবেদা। আমরা জানি জাবেদা শুরু হয় যখন লেনদেন শুরু হয়, তখনই জাবেদা। এখানে আমাদের 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা হলো, সুতরাং এখানে জমি একটি স্থায়ী সম্পদ, জমি হিসাব ডেবিট। যেহেতু আমরা শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেছি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই শেয়ারের সঙ্গে আমাদের অধিহার রয়েছে, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখন আসি টাকা। আমরা জমি ক্রয় করেছি, তাহলে শেয়ারের মূল্য ছিল 10 টাকা করে, আর যেহেতু 2 টাকা অধিহার ছিল, তাহলে 50,000 গুণন 12,
মূলধনে 50,000 গুণন 10, অধিহারে 50,000 গুণন 2, তাহলে আমরা টাকা পেয়ে যাব। 15 তারিখের জন্য কোনো আমাদের জাবেদা হবে না, 20 তারিখে সে জাবেদা হবে, যেহেতু আমরা আবেদনপত্র পেয়েছি। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে হবে 1,20,000 গুণন 12 টাকা, কারণ 2 টাকা অধিহার। পরবর্তী জাবেদা এই 20 তারিখের, এখানে এই আবেদনের টাকাকে মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আমরা এখন আসি আবেদনে 12 টাকা করে যেটি পাওয়া গেল, মূলধনে হবে আমাদের 10 টাকা করে, অধিহারে হবে 2 টাকা করে। এখানে আমাদের মনে রাখতে হবে 20,000 শেয়ার অতিরিক্ত পাওয়া গেল, 25 তারিখে সে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দেওয়া হয়। সুতরাং শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে 20,000 গুণন, আমরা যেহেতু তাদের কাছ থেকে নিয়েছিলাম 12 টাকা দরে, সুতরাং 12 টাকা দরেই ফেরত দিতে হবে। পরবর্তীতে 31 তারিখে এসে আমরা দেখলাম যে এখানে শেয়ার বিক্রয়ের জন্য 10,000 টাকা কমিশন প্রদান করা হয়। সুতরাং কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি শেয়ার বাজারে যত লেনদেনে হোক না কেন সব লেনদেনে হবে ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা জাবেদা শেষ করলাম। এখন আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমরা অঙ্কের মাঝে দেখাবো। তাহলে আমরা দেখি যে অ্যান্সারগুলো এতক্ষণ উদ্দীপক দেখে করার চেষ্টা করেছি, তা আমাদের উপস্থাপন কিভাবে করতে হবে তা আমরা এখন দেখব। শেয়ার অধিহারের পরিমাণ। আমরা কিছুদিন আগে আলোচনায় যেটি বলেছিলাম যে শেয়ার অধিহার অর্থাৎ জমি ক্রয় করার সময় ছিল 50,000 শেয়ার 2 টাকা করে, পরবর্তীতে অবশিষ্ট শেয়ার 1 লক্ষ শেয়ার, যা 2 টাকা করে। তাহলে এখানে 2 লক্ষ আর 1 লক্ষ, আমাদের টোটাল টাকা হলো 3 লক্ষ টাকা। সুতরাং মোট অধিহারের পরিমাণ 3 লক্ষ টাকা। এরপর আমরা বলেছি জাবেদা। এখানে আমাদের সামনে যে জাবেদাগুলো রয়েছে, তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে 50,000 শেয়ারের বিনিময়ে আমরা জমি ক্রয় করেছি। তা আমরা যদি ডেবিটের অংশ না দেখে যদি ক্রেডিটের অংশটা আগে বিশ্লেষণ করি, যেহেতু 50,000 শেয়ার, তাহলে মূলধন শেয়ারের বিনিময়ে যখনই কোনো কিছু ক্রয় করা হবে তখন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে 5 লক্ষ টাকা কিভাবে হলো? আমরা 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেছি, শেয়ারের মূল্য ছিল 10 টাকা, 50,000কে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 5 লক্ষ টাকা। এরপরে অধিহার, যেহেতু আমরা 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেছি, শেয়ার অধিহারের মূল্য 2 টাকা, সুতরাং 50,000 গুণন 2 1 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি জমির মূল্য 6 লক্ষ টাকা। এরপরে 20 তারিখ আমরা দেখেছি যে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, অর্থাৎ অবশিষ্ট 1 লক্ষ শেয়ারের যে জন্য বিক্রি করার জন্য যখন বিজ্ঞাপনে দেওয়া হলো তখন আমরা আবেদনপত্র পেয়েছি 1,20,000। সুতরাং 1,20,000কে গুণন করতে হবে আমরা যেই মূল্যে নিয়েছিলাম, 12 টাকা মূল্যে নিয়েছিলাম, সেই মূল্য দিয়ে গুণ করলে 14,40,000 টাকা পেয়ে যাব। এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হলো আমাদের এই যে আবেদনপত্র আমরা পেয়েছি 1 লক্ষ শেয়ারের, এই টাকা আমাদের মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। সুতরাং শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখানে তোমার মনে হতে পারে যে শেয়ার আবেদন হিসাবে 12 লক্ষ টাকা কিভাবে হলো। আমাকে মনে রাখতে হবে আমরা এখন 1 লক্ষ শেয়ার যেহেতু বিক্রি করব, 1 লক্ষ গুণন শেয়ারের যে দামে নিয়েছিলাম 12 টাকা করে, সুতরাং 12 লক্ষ টাকা। মূলধনে কত যাবে? 1 লক্ষ গুণন শেয়ার মূল্য 10 টাকা, 10 লক্ষ টাকা। অধিহার ওই যে 1 লক্ষ গুণন 2 টাকা, 2 লক্ষ টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিট দুই তরফে দাখিলা পদ্ধতি অনুযায়ী উভয় পক্ষে টাকার পরিমাণ আমাদের সমান হয়েছে। এরপরে আমাদের যে তারিখটি এখানে উল্লেখ আছে সেটি হলো যে আমরা অতিরিক্ত যে আবেদনপত্র পেয়েছিলাম সেই আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তোমাদের নিশ্চয় মনে আছে উদ্দীপকে যখন আমরা আলোচনা করেছিলাম যে অতিরিক্ত আবেদন পাওয়া গিয়েছিল 20,000 শেয়ারে, সুতরাং এই 20,000-এর টাকা আমরা ফেরত দেব। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 2,40,000 টাকা আমরা কিভাবে বের করলাম? 20,000 গুণন 12 টাকা, অর্থাৎ যে দামে তাদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি ওই দামে আমরা শেয়ার টাকা ফেরত দেব। এরপরে 31 তারিখে আমরা শেয়ার বিক্রি করার জন্য যারা আমাদের বিক্রি করতে সহযোগিতা করেছিল তাদেরকে কমিশন দিয়েছিলাম। সুতরাং আমরা জানি কমিশন একটি ব্যয়, কমিশন হিসাব ডেবিট, যেহেতু টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ব্যাংক হিসাব ক্রেডিট।
এই যে আমাদের এখানে 5টি জাবেদা আমরা করলাম, এই জাবেদাগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন তোমাদের কাজ হবে বাসায় আরেকবার প্র্যাকটিস করা, তাহলে আমাদের এই জাবেদা ক্যালকুলেশন এবং কিভাবে জাবেদা করতে হয় এবং টাকা কিভাবে হবে, কোন অ্যামাউন্টের সঙ্গে কোন অ্যামাউন্ট গুণ হবে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এরপরে আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক অবস্থার বিবরণী যেভাবে আর্থিক বিবরণীর মধ্যে করি ঠিক একই রকম, তবে এখানে আমাদের আইটেমের সংখ্যা কম। যেমন এখানে আমাদের প্রথমে সম্পদ আসবে। আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি দুইটি অংশ, সম্পদের অংশ, দায় ও শেয়ার মালিকানা অংশ। তো সুতরাং স্থায়ী সম্পদ এখানে রয়েছে জমি। আমরা রেয়ামলে দেখেছি যে আমরা জাবেদে দেখেছি, জাবেদে ওখানে আমরা জমির সামনে ডেবিটে করে 6 লক্ষ টাকা লেগেছে, সুতরাং জমির মূল্য 6 লক্ষ টাকা। এরপরে চলতি সম্পদ, আমাদের এখানে চলতি সম্পদ বলতে একটি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত। এই ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা জাবেদা করার সময় দেখেছি ডেবিটে করে 14,40,000 ছিল, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল 2,40,000 এবং সর্বশেষে কমিশন বাবদ ছিল 10,000। সুতরাং ডেবিট থেকে ক্রেডিটের যে বাদ দিতে হবে, তাহলে পাবো আমরা 11,90,000। এরপর আমরা জানি অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ বলতে পারি আমরা, বা কাল্পনিক সম্পদ হিসাবে যে শিরোনাম থাকে সেখানে আমাদের কমিশন লিখতে হবে 10,000 টাকা। আমরা যদি এখন 6 লক্ষ, 11,10,000 এবং 10,000 যোগ করি, তাহলে যোগফল পাবো 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা হলো আমাদের মোট সম্পদ। এখন পরের অংশ দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। এখানে যেহেতু আমাদের দায় নেই, সুতরাং শেয়ার মূলধন আমরা এই প্যারাটি ভালো করে মনে রাখবো যে শেয়ারের মূল্য ছিল 10 টাকা, 2 লক্ষ শেয়ার অনুমোদিত ছিল, যার মধ্যে আমরা 1,50,000 শেয়ার ইস্যু করেছি এবং বিলি করেছি। সুতরাং এখানে মনে রাখতে অনুমোদিত শেয়ার দিয়ে কাজ নয়, কাজ হবে যত শেয়ার আমরা ইস্যু বা বিলি করেছি। সুতরাং 1,50,000কে গুণ করব 10 টাকা দিয়ে। এখানে আমাদের অধিহার বা যদি অবহার থাকে তার কোনো কাজ এখানে হবে না মূলধনের সময়। মনে রাখতে হবে মূলধনের সময় যত শেয়ার আমি বিলি করেছি তত শেয়ারকে অভিহিত মূল্য, অর্থাৎ যে মূল্যটা নির্ধারিত মূল্য শেয়ারের মূল্য, সেই মূল্য দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। সুতরাং 1,50,000কে 10 দিয়ে গুণ করলে 15 লক্ষ টাকা পাবো। আর আমাদের মনে রাখতে হবে যেহেতু অধিহার সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে বসে, সেখানে অধিহার 3 লক্ষ টাকা, অর্থাৎ কতে আমরা বের করেছিলাম মোট অধিহারের পরিমাণ কত, 3 লক্ষ। তাহলে 15 সঙ্গে 3 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 18 লক্ষ টাকা। সুতরাং আমরা বলতে পারি আমাদের আর্থিক অবস্থার বিভিন্ন যে দুটি অংশ, সম্পদের অংশের যোগফল 18 লক্ষ টাকা, দায় ও শেয়ার মালিকানা সত্ত্বের যোগফল 18 লক্ষ টাকা। আমরা বলতে পারি আমাদের উভয় যোগফল সমান হওয়ার কারণে ধরে নিতে পারি সমীকরণ অনুযায়ী আমাদের আর্থিক অবস্থার বিবরণী সঠিক হয়েছে। তাহলে এইভাবে তোমরা যদি বাসায় অঙ্ক অনুশীলন করতে পারো এবং বুঝে শুনে যদি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় শেয়ার ইস্যু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে সবাই এই অঙ্কটি করবে এই আশাবাদ রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।